হজরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, ইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাবিয়া গোত্রের একটি উপদল। আপনার ও আমাদের মাঝে মুদার কাফির গোত্রের বসবাস, তাই আমরা আপনার নিকট নিষিদ্ধ মাসসমূহ ব্যতীত অন্য সময় আসতে পারি না। কাজেই আপনি আমাদের এমন কাজের আদেশ করুন যার উপর আমরা আমল করব, এবং পশ্চাতে যারা রয়ে গেছে তাদেরকেও তা আমল করতে আহ্বান জানাবো। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে 4টি কাজের আদেশ করছি এবং 4টি কাজ থেকে নিষেধ করছি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের আঙ্গুলে তা গণনা করে বলেন, আল্লাহ তাআলা প্রতি ঈমান আনো, আর তা হচ্ছে এ সাক্ষ্য দান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ ইলাহ নেই, আর সালাত প্রতিষ্ঠা করা, জাকাত দান করা, রমজান মাসে সওম পালন করা, এবং আল্লাহর জন্যে গনিমাত লব্ধ সম্পদের 1/5 আদায় করা। আর আমি তোমাদের শস্য লাউয়ের খোলে তৈরি পাত্র, খেজুর গাছের মূল দ্বারা তৈরি পাত্র, সবুজ মটকা, আলকাত্রা, প্রলিপ্ত মটকা ব্যবহার করতে নিষেধ করছি। হাদিস বুখারী শরীফ, হাদিস নং 3095।